হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আসরে নামাজের পর বিকেলবেলা ছাদের উপরে চলে গেলাম। আর আজকে আমাদের সিলেটের ওয়েদারটাও এইরকম ছিল, সকাল থেকে রোদ ওঠেনি, এইভাবে কুয়াশা কুয়াশা একটি ভাব ছিল। তাই ভাবলাম বিকেলবেলাটা ছাদের উপরে চলে যাই। আর সেখানে আমার কিছু ছোট ছোট গাছপালা আছে, সেগুলোকে দেখশন করব। এই তো দেখতে পাচ্ছেন, শখের বসে অল্প অল্প করে গাছ লাগিয়ে বেশ কয়েকটা গাছের চারা আমি লাগিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ, আমার টমেটো গাছে বেশ কিছু টমেটো ধরেছে এবং এর মধ্যে কিছু টমেটো আমি খেয়েও নিয়েছি। বেগুনের চারা, স্ট্রবেরির চারা, এগুলো মূলত আসলে শখের বসে করা। আর এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে। এখানে আরেকটি টবে নাগামরিচের চারা, মাশাআল্লাহ বেশ ভালো মরিচ হয়েছে এবং মরিচগুলো খুবই ঝাল, খেতেও খুব ভালো লাগে। আর বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার সময় বেনে বেশ কিছু গাছের চারা দেখলাম। তাই সেখান থেকে একটি নাগামরিচ, একটি কাঁচামরিচের চারা এবং একটি বেগুনের চারা নিয়ে আসলাম। চারা দেখলেই আমার কিনে নিতে ইচ্ছে হয় এবং ছাদের উপরে লাগাতে খুবই ভালো লাগে। তাই আজকে এগুলো আমি গাছগুলো লাগিয়ে নেব। আর এই গাছগুলো লাগানোর জন্য আমি আলাদা কোনো কিছু ইউজ করি না, শুধু কিচেনের যে ওয়েস্টগুলো, সবজির বাদা, পেঁয়াজের কুসা, রসুনের কুসা যেগুলোই বের হয় সেগুলো দিয়ে আর গোবর এবং মাটি দিয়ে আমি গাছগুলো লাগিয়ে নিই। আর মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আরেকটি ড্রাগনের চারা, খুব ছোটো একটি চারা আমি নার্সারি থেকে নিয়ে লাগিয়েছিলাম 3 মাস আগে। মাশাআল্লাহ, গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই তো একটি ক্যারেটের মধ্যে আমি গাছটাকে লাগানোর জন্য জায়গা রেডি করে নিচ্ছি। এখানে একটি শসা গাছ ছিল, সেটা থেকে অনেক শসা খেয়েছি। এবার শসা গাছটা কেটে নিয়ে আমি নাগামরিচের চারাটা লাগিয়ে নিচ্ছি। আর সেখানে আমি কিচেনের ওয়েস্ট দিয়েছিলাম, সেগুলো পচে সারের মতো হয়ে গেছে। আর এবার আমি ভালোভাবে মাটিগুলো নেড়ে ঝুরঝুরা করে গাছটাকে লাগিয়ে নেব। গাছটা লাগিয়ে নিলাম এবং গোবর এবং মাটি মেশানো ছিল, সেগুলো আমি দিয়ে দেব এবং কিছু কিচেন ওয়েস্ট, পেঁয়াজের কুসা, সবজির কুসা ছিল, সেগুলো দিয়েই গাছটা এভাবে আমি লাগিয়ে নেব। আসলে গাছপালা আমরা যখন বাড়ি হোক বা বাসাতে ছাদের উপরে, বাড়িতে তো বাড়ির আঙ্গিনায় লাগানো যায়, কিন্তু বাসা বাড়ি যারা আমরা থাকি তারা তো ছাদের উপরে ছাড়া আর কোথায় জায়গা থাকে না, লাগাতে পারি না। আর আমি ছাদের উপরে এইভাবে ছোটো ছোটো করে শখের বসে কিছু চারা লাগিয়ে নিই। মাশাআল্লাহ, এর থেকে অনেক সবজিও, খাওয়ার উপযোগী সবজি বের হয়। সবজি যাই হোক না কেন, খাওয়াটা বড় নয়, কিন্তু গাছগুলো লাগাতে আমি খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তো আরেকটি গাছের জন্য আমি মাটি রেডি করে নিচ্ছি। আর এখানে গাছের উপরে যে ছাদের উপরে যে গাছ থেকে পাতাগুলো পড়ে, সেই পাতাগুলো পড়ে পচে গেছে এবং কিছু মাটি একসাথে দিয়ে এটাতেও আমি রেডি করে নেব আরেকটি কাঁচামরিচের চারা লাগানোর জন্য। আমার মূলত এই গাছপালাগুলো লাগাতে বা প্রতিদিন বিকেলে যখন অবসর সময় পাই বা ছাদের উপরে উঠে গাছগুলো দেখি, পানি দেই বা অল্প যাই ফল আসে এগুলো তুলে নেই, এগুলো আমি বেশ উপভোগ করি, আমার বেশ ভালো লাগে। আর মনে হয় যে বিকেলের টাইমটা হয়তো শুয়ে থাকবো, যদি এরকম কোনো কিছু না থাকলে তাহলে তো ঘরে শুয়ে থাকবো। আর বেশি শুয়ে থাকলেও তো আমাদের ওয়েট বেড়ে যায়। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমি এভাবেই গাছগুলো লাগিয়ে নেই। দেখা যায় যে প্রতিদিন আসরে নামাজের পরে সময়টা কিন্তু আমার এদের সাথেই কেটে যায়। আর এভাবে অল্প অল্প করে আমি
একটু একটু করে গাছ লাগিয়ে নিচ্ছি। আর ঠিক এটাতে আমি অন্য কোনো কিছুই দিই না, শুধু গোবর এবং কিচেন ওয়েস্ট আর মাটি দিয়ে এইভাবে লাগিয়ে নেই। তো আমার মতো কে কে আছেন আপনারা বাগান করতে ভালোবাসেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। আর অনেক আপু এবং ভাইয়াদের ভিডিও আমি দেখি, আপনারা গার্ডেনিং করেন, অনেক সুন্দর গার্ডেন, অনেক সুন্দরভাবে এদের পরিচর্যা করেন। তো আপনাদের দেখে দেখে একটু একটু করে আমি শিখে নিচ্ছি। এখনও পুরোটা শেখা হয়নি, ভালোভাবে গার্ডেন করতে পারিনি, হয়তো ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটি কাঁচামরিচের চারা লাগিয়ে নিলাম। আর গাছটাকে ভালোভাবে আমি একটি ছোটো ড্রামে বসিয়ে নিচ্ছি। আর কিছু ডিমের কুসা এবং চা পাতার গুলো আমি শুকিয়ে এগুলো গুঁড়ো করে গাছের মধ্যে দিয়ে দেই। এগুলো থেকে গাছ ভালো একটা খাবার পায়। এইভাবেই আসলে গাছগুলো লাগানো হয়। আর আপনারা যদি আপনাদের কারো জানা থাকে কীভাবে আরও ভালো পরিচর্যা গাছের করতে হয়, করলে ভালো ফল আসবে বা গাছগুলো ভালো থাকবে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণার জন্যই আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।